প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান রুবেল। আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার তৈয়বপুর এলাকায়। তৈয়বপুরে যে রাজপার্ক আছে, রাজপার্কের পাশেই যে এলাকাটা আছে, এখানে একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এই বাড়িতেই প্রতিনিয়তই ঘোড়া জবাই করা হয়। এই ঘোড়া রাতের আঁধারেই জবাই করে সকালের আগেই বিভিন্ন স্থানেই পৌঁছে দেওয়া হয়। এমনটি একটি খবর পেয়ে আমরা এখানে এসেছিলাম। এসে যখন আমরা দেখতে যাই, তখন কিছু লোক যারা এই কাজগুলো করে তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। যারা বাসার পিছন দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। আমরা ভিতরে প্রবেশ করে এগুলো আমরা দেখি যে এখানে প্রায় ৭ থেকে ৮ টি ঘোড়া জবাই করা হয়েছে এবং এই ঘোড়ার মাংসগুলো আলাদা, আলাদা করে রেখে তারা মানে বিভিন্ন স্থানে পাঠানোর যে প্রক্রিয়া ছিল তা আ শুরু করে দিয়েছিল। কিন্তু তার আগেই আমরা যখন আসার পরে অনেকেই পালিয়ে যায়। এই যে ঘোড়া আ দেখুন আসলে এরা কিন্তু প্রতিনিয়তই যে আশুলিয়ার যে এলাকা বিভিন্ন হোটেলে এবং আমরা এমনটি জানতে পারি যে আশুলিয়ার যে বিভিন্ন হোটেলে এবং আরো বিভিন্ন জায়গায় এই মাংসগুলো পাঠানো হয়। তো স্থানীয় কয়েকজনের সাথে আমরা একটু কথা বলে জানতে পারি যে এই মাংসর যেই ঘোড়ার যে জবাইয়ের যে কাজ এই আলফাজ নামে একটি লোক করে থাকে। এই ঘোড়ার মাংস এরা কেটে এখানে রেখে দিয়েছে। সকালে এরা এগুলো বিক্রি করে দেবে বিভিন্ন হোটেলে। সকাল হওয়ার আগে বস্তা ভরে ভরে ডেলিভারি দেবে। দেখেন, এই ভিডিওর মাধ্যমে আমি আশুলিয়া এবং সাভার উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন যে এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে যেন একটা শাস্তির আওতায় আনা হয়। এটা তো দুইটা